আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে সলাতে হাত বাঁধার নিয়ম। বুকের ওপরে না নাভির নিচে এই বিষয়ে কোনো আলোচনা হবে না। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন হাতের ওপরে রাখতে হবে, এ নিয়ে আজকের আলোচনা। তো আমরা হানাফি মাযহাবের সবচেয়ে শক্তিশালী দলিল যেটা, সেই হাদিসটা নিয়ে আমরা আলোচনা করব। তাদের এই দলিলটি হচ্ছে সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার 3556। অনুবাদটি আমি বলছি। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুন্নাহ হলো, নামাজে হাত রাখার নিয়ম হলো এক হাত অন্য হাতের নিচে রেখে নাভির নিচে। তার মানে বোঝা যাচ্ছে যে এই হাদিসে স্পষ্টভাবে বলা হচ্ছে এক হাত অন্য হাতের নিচে রাখতে হবে। তার মানে ডান হাত বাম হাতের নিচে গেলেও সমস্যা নাই, আবার বাম হাত ডান হাতের নিচে গেলেও সমস্যা নাই। কিন্তু আমরা জানি অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত যে সবসময় ডান হাত বাম হাতের উপরে রাখতে হবে। তার মানে এই হাদিস অনুযায়ী আপনি যদি বাম হাতকে ডান হাতের উপরে রেখে দেন তাও কোনো সমস্যা নাই। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসটা কত বড় জাল এবং দুর্বল হাদিস। অথচ এই হাদিসের বিপরীতে একটি হাদিস রয়েছে। চলুন আপনাদেরকে আমি হাদিসটা দেখিয়ে দিই। সেই হাদিসটি হচ্ছে সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 755, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। একদা তিনি ডান হাতের ওপর বাম হাত রেখে সালাত আদায় করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখতে পেয়ে তার বাম হাতের ওপরে ডান হাত করে দিলেন। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আপনি ইচ্ছামতো আপনি মন চাইলে ডান হাতের উপর বাম হাত রাখলেন অথবা বাম হাতের উপর ডান হাত রাখলেন, এটা হবে না। আল্লাহর নবীর নির্দেশ আমরা যেন সালাত আদায় করলে ডান হাত বাম হাতের উপরে রাখি। কিন্তু সে হাদিস অনুযায়ী, মানে হানাফি মাযহাবের হাদিস অনুযায়ী সেটা কোনো বিষয় নাই। আপনি যদি মনে করেন তো ডান হাতের উপরে বাম হাত রাখতে পারেন তাদের হাদিস অনুযায়ী, অথচ হাদিসটা জাল। তো বিবেচনা আপনারাই করবেন কোনটা সঠিক আর কোনটা ভুল। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।